তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পাশে আমার মোবাইলের স্ক্রিন অন করে রেখেছি এবং এখান থেকে আমি একটি ভিডিও ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এখন পর্যন্ত 11,900 ভিউজ এসেছে এবং এই ভিডিওটি আমি পোস্ট করেছি মাত্র 2 দিন আগে। তো এরকমভাবে আপনারাও কিভাবে নতুন অবস্থায় আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন এবং দ্রুত ইউটিউবের মধ্যে সফলতা পাবেন, আজকের এই ভিডিওটিতে আমি সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি 2 দিনে কিভাবে আমার এখান থেকে প্রায় 12,000 ভিউজ আসলো এবং কোন কাজটি করার ফলে আমার এই ভিডিওতে 12,000 ভিউজ এসেছে এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বুঝাবো এবং আপনাদেরকে ভালোভাবে একটু শেখানোর ট্রাই করব, যাতে করে আপনারাও আপনাদের ভিডিওতে নতুন অবস্থায় কাজ করা শুরু করে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টি দেখাই সেটি হলো এই যে ভিডিওর মধ্যে আমার 12,000 ভিউজ এসেছে, এই চ্যানেলের মধ্যে আসলে সাবস্ক্রাইবার কত আছে। তো আমি এখান থেকে একদম ব্যাক করে আসলাম। একদম ব্যাক করে এসে দেখুন আমার এই যে চ্যানেলটি আছে, এই চ্যানেলে আমি ফেসবুক টিপস রিলেটেড ভিডিও দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে 5,759টি সাবস্ক্রাইবার আছে এবং এই ভিডিওটি আমি 2 দিন আগে পোস্ট করে আমার কিন্তু প্রায় 12,000 ভিউজ এখান থেকে চলে এসেছে। তো কিভাবে বা কোন স্ট্র্যাটেজিটি অবলম্বন করার ফলে আমার এই ভিডিওতে 12,000 ভিউজ আসলো, এবার আসি সেই বিষয়টি সম্পর্কে এবং আপনাদেরকে দেখাই এই ভিডিওটি আসলে কোথায় থেকে ভিউজ বেশি এসেছে। দেখুন এখান থেকে যদি আমি ভিডিওর সম্পূর্ণ অ্যানালিটিক্সটি আপনাদেরকে দেখাতে চাই, তো এখান থেকে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আমরা দেখতে পাবো। দেখুন এখান থেকে আমার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে 7,600 সার্চ অপশন থেকে এবং তারপরে এসেছে রেকমেন্ডেশন অপশন থেকে 3,600। তো এই যে বিষয়টি আছে, আমি কিভাবে ভিউজ নিয়ে আসলাম বা ভাইরাল করলাম আমার ভিডিওটি, এই বিষয়টি আপনাদেরও খুব ভালোভাবে বুঝতে হবে এবং এই বিষয়গুলো আপনাকে ট্রাই করে আপনারও ইউটিউব ভিডিও ভাইরাল করতে হবে। তো আমি এখান থেকে আমার এই ভিডিওটির স্ক্রিন রেকর্ডটি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে বোঝানোর ট্রাই করি যে কিভাবে একটি ভিডিও আপনারা ভাইরাল করবেন এবং বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি যদি ইউটিউবের মধ্যে নতুন অবস্থায় বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে স্ট্র্যাটেজিটি অবলম্বন করতে হবে সেটি হলো যে বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে বা যে বিষয়টি বর্তমান সময়ে বেশি ভাইরাল আছে সেই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। তাহলে নতুন অবস্থায় আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আপনার যদি চ্যানেলের মধ্যে 1-2টিও সাবস্ক্রাইবার নাও থেকে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি ট্রেন্ডিং বিষয় বা কোনো একটি ভাইরাল বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর নতুন অবস্থায় এই বিষয়গুলো একটু কাভার করার চেষ্টা করতে হবে। আপনি যে বিষয়টি নিয়েই কাজ করেন না কেন, আপনি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন অথবা ব্লগিং ভিডিও তৈরি করেন অথবা ফুড ব্লগ করেন অথবা আপনি ইনফরমেশনাল রিলেটেড ভিডিও তৈরি করেন অথবা আপনি টেকনিক্যাল রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন, আপনার প্রতিটি সেক্টরেই কোনো না কোনো বিষয় প্রতি সপ্তাহে একটি করে ট্রেন্ডিং বিষয় আসে। যেমন করে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটি কিন্তু যখন আমি আপলোড দিই তখন কিন্তু এর নতুন একটি আপডেট এসেছিল। এই যে আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন অনেকেই আপনারা জানবেন, ফেসবুকের মধ্যে ক্রিয়েটর স্টোর ফন্ট নামে নতুন একটি মনিটাইজেশন এসেছে এবং সেই বিষয়টি নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করেছিলাম, যার কারণে মাত্র 2 দিনে আমার এই ভিডিওতে 12,000 কিন্তু ভিউজ এসেছে। সেই ক্ষেত্রে আপনি ব্লগিং ভিডিও তৈরি করেন না কেন, দেখবেন যে বর্তমান সময়ে কোন প্লেসটি ভাইরাল যাচ্ছে বা কোন প্লেসের ভিডিও মানুষ বেশি বেশি তৈরি করছে এবং কোন প্লেসের ভিডিওতে বেশি ভিউজ আসছে। অথবা আপনি যদি ব্লগিং তৈরি করেন বা ব্লগ ভিডিও তৈরি করেন, তাহলে অন্য যারা ব্লগার আছে কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে এবং যদি বেশি সংখ্যক ব্লগার একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করে তাদেরকে ফলো করে আপনাকেও সেই বিষয়টি কাভার করতে হবে। যদি আপনি এই বিষয়টি কাভার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতেও বেশি পরিমাণে ভিউজ আসবে। অথবা আপনি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অন্য যারা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে সেই বিষয়টি আপনাকে ফলো আপে রাখতে হবে। তারা যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে ঠিক সেম বিষয়টি নিয়ে আপনাকেও ভিডিও তৈরি করতে হবে। অথবা যারা
টেকনিক্যাল ভিডিও তৈরি করেন আপনারা, টেকনিক্যাল ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ পাচ্ছেন না, তাহলে বড় বড় যারা ক্রিয়েটর আছে টেকনিক্যাল বিষয়ে ভিডিও তৈরি করে, তারা কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করে অবশ্যই তাদেরকে ফলো করে সেই বিষয়টি নিয়ে ভিডিও আপনাকে তৈরি করতে হবে। আমি এই যে ভিডিওটি তৈরি করেছি, এই ভিডিওটি পাবলিশ করার পর যখন যারা নতুন ক্রিয়েটর আছে বা যারা সবেমাত্র শুরু করেছে, আমার এই ভিডিওতে বেশি ভিউজ আসা দেখে অনেকেই কিন্তু এই টপিকটি নিয়ে ভিডিও তৈরি করেছে এবং প্রায় সকলের ভিডিওতে কিন্তু 3000, 4000, 5000 পর্যন্ত কিন্তু ভিউজ এসেছে। তাই অবশ্যই আপনি ইউটিউবের মধ্যে নতুন কাজ শুরু করলে এবং বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং বিষয় এবং ভাইরাল বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। তবে সবসময় শুধুমাত্র ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করলে চলবে না। মাঝে মাঝে কিছু বিষয় আছে যেগুলো মানুষ সার্চ করে দেখে বা সবসময় মানুষের প্রয়োজন হয়, এই বিষয়টিতে আপনাকে ফোকাস করে কাজ করতে হবে। অবশ্যই সপ্তাহে 1টি-2টি ট্রেন্ডিং ভিডিও দিলেন এবং 2টি-3টি যদি সম্ভব হয়, অথবা আপনি যদি সারা সপ্তাহেই 2টি ভিডিও দিয়ে থাকেন, একটি ট্রেন্ডিং ভিডিও দিলেন, একটি মানুষ সার্চ করে দেখে, এমন ধরনের ভিডিও আপনাকে ইউটিউবের মধ্যে আপলোড করতে হবে। তাহলে যে বিষয়টি হবে, ট্রেন্ডিং ভিডিও আপনাকে নতুন সাবস্ক্রাইবার এনে দিবে, আর যেগুলো আপনার সবসময় মানুষ সার্চ করে দেখে, এক্ষেত্রে এই ভিডিওগুলো আপনাকে ভিউজ এনে দিবে। এইভাবে কম্বাইন করে আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। আর এই ট্রেন্ডিং বিষয় এবং যদি মানুষের যে সার্চ করে ভিডিও দেখার যে টেন্ডেন্সি আছে, এই 2টি বিষয় যদি আপনি কম্বাইন করা শিখে যান, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ইউটিউবের মধ্যে সফল হবেন এবং আপনিও ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।